হারাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে হিসাব দিতে হবে। এই জন্য যতটুক শুনবেন ততটুকুর প্রতি আপনাকে আমল করতে হবে। এই কথাটা মনে রাখবেন। নচেত পৃথিবীর মুসলমান কোটি কোটি জালসা হচ্ছে, একটা লোক নামাজি হচ্ছে না। কোটি কোটি জালসা হচ্ছে, একটা লোকের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আজ আমাদের মুসলিম সমাজের মধ্যে অনেক দিক থেকে হামলা হচ্ছে। এক তো অমুসলিমদের পশ্চিমা দেশদের কালচার আমাদের ছেলে মেয়ের মধ্যে চলে আসতেছে, আর এক পদ আকীদাদের মার মানুষকে তারা গুমরা এবং পথভ্রষ্ট করতেছেন। এই দিকে 72 জাহান্নামী ফিরকার টার্গেটে আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এই দিকে আপনার পশ্চিমা দেশদের টার্গেটে মুসলিম সমাজ। যে পশ্চিমাদের যা কালচার রয়েছে, এমন ভাবে তারা সিস্টেম করে দিয়েছে, মোবাইল সিস্টেম, যে আজকাল মুসলমানের ছেলে নবী মুস্তাফাকে ফলো না করে ফিল্মের হিরোদেরকে ফলো করে। আজকালকার মেয়ে নবী মুস্তাফার মেয়ে ফাতেমাতুজ জাহরাকে না ফলো করে ফিল্মের নায়িকাকে ফলো করে। এই জন্য পৃথিবীর মুসলমান, আপনাকে একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন যে আমি আমার নবীকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছি। আল্লাহু আকবার কবিরা। পৃথিবীর মুসলমান আমার ব্যাপারে যদি জিজ্ঞাসা করেন, হয়তো আমার পক্ষের যারা লোক আমার প্রশংসা করবে, বিপক্ষের লোক আমার বদনাম করবে। আপনার ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয়, আপনার পক্ষের লোক আপনার প্রশংসা করবে, আপনার বিপক্ষের লোক আপনার বদনাম করবে। কিন্তু পৃথিবীর মুসলমান, এই জমিনের মাটিতে এমন একজন মহামানবকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার চরিত্রের অধিকারী, সুন্দর চরিত্রের অধিকারী বানিয়ে পাঠিয়েছিলেন, যিনার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীর মুসলমান, এই দুনিয়ার যদি জ্ঞানী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, ইহুদি পর্যন্ত নবী মুস্তাফার প্রশংসা করেছে, নাসারা পর্যন্ত নবী মুস্তাফার প্রশংসা করেছে। মুসলিম তো মুসলিম, অমুসলিম পর্যন্ত আমার নবীর ব্যবহারের প্রশংসা করতে মজবুর হয়েছে মুসলমান। আমার আপনার নবীর এমন চরিত্র, এমন ব্যবহার যে অমুসলিম পর্যন্ত আমাদের নবীর প্রশংসা করেছেন। কিন্তু পৃথিবীর মুসলমান, একটি কথা ধ্যান দিয়ে শুনেন। মার্কেটে একটি কিতাব পাওয়া যায়, বাংলাতে পাওয়া যায়, ইংলিশে পাওয়া যায়। যেই কিতাবটির নাম হলো দ্য 100। এই কিতাবের মধ্যে একজন খ্রিস্টান ব্যক্তি 100 জন মহামানবদের প্রশংসা উল্লেখ করেছেন। সেই ব্যক্তি হলো ঈসা নবীর মান্যওয়ালা ইহুদি খ্রিস্টান লোক। সেই ব্যক্তি যখন সর্বপ্রথম 100 জনের তালিকা বানিয়ে, লিস্ট বানিয়ে, জিনার নাম প্রথম 1 নম্বরে নিয়ে আসবে, তো তিনি তিনার নবী ঈসা আলাইহিস সালামের নাম উল্লেখ করছেন না, মুসা আলাইহিস সালামের নাম উল্লেখ করছেন না। সেই খ্রিস্টান ব্যক্তি দ্য 100 কিতাবে সর্বপ্রথম নাম উল্লেখ করছেন, তো মুহাম্মদ রাসূলুল্লাহর নাম উল্লেখ করছেন। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি তো ঈসা নবীকে মাননেওয়ালা, তোমার নবীর নাম তো 1 নম্বরে লিখতে পারো। সেই ব্যক্তি বলেছিল, আমি খ্রিস্টান হতে পারি, কিন্তু সারা পৃথিবীর মহামানবদের জীবনীকে পাঠ করে দেখেছি, যেই চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে ছিল, পৃথিবীর কাউরির মধ্যে ছিল না মুসলমান। এই জন্য পৃথিবীর মুসলমান, আমরাকে দুনিয়াতে আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা আমার নবীকে অনুসরণ করো। তোমরা পোশাক পরবে তো আমার নবীকে অনুসরণ করে, তোমরা ইবাদত করবে তো নবীকে অনুসরণ করে, তোমরা খাওয়া দাওয়া করবে তো নবীকে অনুসরণ করে, চলাফেরা করবে তো নবীকে অনুসরণ করে, জীবন যাপন করবে তো নবীকে অনুসরণ করে। কোন ব্যক্তি যদি রাসূলের পাককে অনুসরণ করে চলাফেরা করে, ডাগে ডাগে আল্লাহ তার সওয়াব দান করবে। কোন ব্যক্তি যদি নিজের বাড়ির সংসারে মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করে, তাহলে সেই ব্যক্তির ফ্যামিলিতে কোনোদিন অশান্তি হতে পারে না, আল্লাহর রহমতের ধারা অবতীর্ণ হবে মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বাড়িতে রাসূলুল্লাহর দ্বীন থাকবে তবে তো, আমাদের বাড়িতে নবী মুস্তাফার ইসলাম থাকবে তবে তো। নাম আব্দুল গাফুর, ক্যারেক্টার হচ্ছে ফিল্মের নাপাক হিরো হিরোইন।
যে বেশ্যা মহিলারা ড্যান্স করে ছোট ছোট কাপড় পরে, যারা বেশ্যা মহিলাদের সঙ্গে ড্যান্স করে ছোট ছোট কাপড় পরে, তাদের চরিত্র আমাদের যুবকদের মধ্যে পাওয়া যায়, তাদের কালচার আমাদের মহিলাদের মধ্যে পাওয়া যায়। এই পৃথিবীর মুসলমান, যদি আপনার এলাকাতে 2000 মহিলা বসবাস করে, যদি 2000 মহিলাকে জিজ্ঞাসা করেন নবী মুস্তাফার মেয়ে ফাতেমাতুজ জাহরার চরিত্র কেমন ছিল, নবীর মেয়ের জীবনের ব্যাপারে তার কোনো খবর নাই। কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয় অমুক ফিল্মের হিরোইন কে ছিল, সে তার নাম পর্যন্ত বলে দিবে, তার ঠিকানা পর্যন্ত বলে দিবে, কটা ফিল্ম বানিয়েছে সেটা পর্যন্ত বানিয়ে দিবে। আফসোস হলো পৃথিবীর মুসলমান, আজ সারা পৃথিবীতে দেখেন এমন একটা জামানা ছিল, মুসলমানের নাম যদি শুনে নেওয়া হতো সারা পৃথিবী থরথর করে কাঁপতে আরম্ভ করত। এই মুসলিম জাতি সমুদ্রতে ঘোড়া পর্যন্ত দাঁড়িয়ে দিয়েছেন, এই মুসলিম জাতি হাজারো জায়গাতে আপনার ফাতাহ হাসিল করেছেন। কিন্তু আজ পৃথিবীতে যেই দিকে তাকান অত্যাচার হচ্ছে মুসলমানের উপরে, জুলুম হচ্ছে মুসলমানের উপরে। এর কারণটা কি পৃথিবীর মুসলমান? এর কারণ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া দিন থেকে, তিনার চরিত্র থেকে আমরা সাইডে চলে গেছি। আমাদের মধ্যে আমেরিকান কালচার পাওয়া যায়, আমাদের মধ্যে বার্তানিয়ার কালচার পাওয়া যায়, কিন্তু মাদানী মুস্তাফার কালচার পাওয়া যায় না, মক্কি মুস্তাফার কালচার পাওয়া যায় না। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, যেই দিন আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর সচ্চা পাক্কা গোলাম হয়ে যাব, সারা পৃথিবীতে আল্লাহ পাক আমাদের মান সম্মানকে উঁচু করে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি খুঁজেন পৃথিবীর মুসলমান, আজ জালসা হচ্ছে এই জায়গা বাংলার মাটিতে, কিন্তু আজ এই জালসাতে গৌসে আজমের জীবনী বলা হচ্ছে, গরিব নওয়াজের খাজা মঈনুদ্দিন চিশতির কারামত বয়ান করা হচ্ছে, আলা হযরতের নামের স্লোগান দেওয়া হচ্ছে, মুফতি আজম হিন্দের নামের স্লোগান দেওয়া হচ্ছে, হাসান বসরির জীবনী বলা হচ্ছে, রাবিয়া বসরির জীবনী বলা হচ্ছে। কত আউলিয়ায়ে কেরাম, কৌরির বাড়ি হচ্ছে বাগদাদে, কৌরির বাড়ি রাজস্থানের আজমিরে, কৌরির বাড়ি মুম্বাই, কৌরির বাড়ি বেরেলি শরীফে, কৌরির বাড়ি বাগদাদ শরীফে, কিন্তু প্রশংসা হচ্ছে কোথায়? বাংলার মানুষ তাদের জীবনী কেন শুনতে চায়? বাংলার মানুষ তাদের কারামত শুনে সুবহানাল্লাহ কেন বলে? পৃথিবীর মুসলমান তারা আমার মুস্তাফাকে ফলো করে জীবন যাপন করেছেন, আল্লাহ পাক তাদেরকে এখন পর্যন্ত মানুষের কলবে জিন্দা রেখেছেন। বলছেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, বক্তা মৌলানা মুফতি জাহাঙ্গীর সাহেব। নারে তাকবীর। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ কাউকে ফলো করে সফলতা অর্জন করতে পারেনি, কিন্তু পৃথিবীর মুসলমান ওই মক্কার ইতিহাসকে পড়েন, মদিনার ইতিহাসকে পড়েন। যেই মক্কার ইতিহাস হলো, যদি কোনো ব্যক্তি কোনো মহিলার সঙ্গে কুকর্মে লিপ্ত হতো, কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে নিজে অহংকারের সহিত এলান করত। ওই মক্কার মাটিতে পিতা মাতাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো, ওই মক্কার মাটিতে মহিলাদেরকে জীবিত দাফন করা হতো, ওই মক্কার মাটিতে আপনার কেচুয়ার পর্যন্ত পূজা করা হতো, আগুনের পর্যন্ত পূজা করা হতো। মক্কার ইতিহাসকে আপনি পড়েন। কিন্তু পৃথিবীর মুসলমান যারা ওই মক্কার মাটিতে মুস্তাফার কলেমা পাঠ করে নিজের জাহিলিয়াতের যুগকে ত্যাগ করে নবী মুস্তাফার কদমে কদম মিলিয়ে চলেছেন, মুস্তাফার সুন্নাতকে আঁকড়ে ধরেছেন, আমার নবীর জীবনকে নিজের আদর্শ বানিয়েছেন, তো আবু বকর সিদ্দিককে আল্লাহ তাআলা সমস্ত নবীর পর সবচাইতে বেশি সম্মান দান করেছেন। উমর ফারুককে আল্লাহ পাক আদালতের বাদশা বানিয়েছেন, উসমান গনিকে আল্লাহ পাক আপনার হায়ার আপনার আজিম সরমায়া দান করেছেন, হযরতে আলীকে মাওলায়ে কায়নাত বানিয়েছেন। একজন বেলাল কালো রঙের ব্যক্তি, যিনি একজন ব্যক্তির বাড়িতে চাকর ছিলেন, গোলামি করতেন, সেই ব্যক্তির বাড়িতে গোলামি করতেন, যেই বেলালকে পৃথিবীর কেউ চিনতে পারতো না, যেই বেলাল সম্পর্কে কেউ জানতো না। কিন্তু পৃথিবীর মুসলমান আজ হযরতে বেলালের জীবনী শুনে আপনার চোখে পানি কেন চলে আসে? আমার চোখে পানি কেন চলে আসে? তিনার জীবনী শোনার জন্য আপনি আমি বেকুল হয়ে কেন থাকি? ওই বেলালের মধ্যে কি ছিল? উনি তো একটা বাড়ির চাকর ছিল, কিন্তু পৃথিবীর মুসলমান ওই বেলাল যখন আমার নবীর কালেমা পাঠ করে মুস্তাফাকে
ফলো করে জীবন যাপন করেছেন, আল্লাহ পাক ওই বেলালকে ইসলামের হেলাল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বেলালকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মর্যাদা দান করেছেন। আপনি ইতিহাসকে পড়েন, শেখ আব্দুল কাদের জিলানী গৌসে আজম নবীকে ফলো করার কারণে, আব্দুল কাদের ছিলেন গৌসে আজম, ওলিদের সর্দার হয়ে গেছেন। মঈনুদ্দিন চিশতি নবীকে ফলো করার কারণে সুলতানুল আউলিয়া হয়ে গেছেন। ইমাম আহমদ রাজা নবীকে ফলো করার জন্য মুজাদ্দিদে আজম হয়ে গেছেন। মুস্তাফা রাজা খান নবীকে ফলো করার কারণে মুফতি আজম হয়ে গেছেন। আখতার রাজা খান নবীকে ফলো করার জন্য তাজুস শরিয়া হয়ে গেছেন। এই পৃথিবীতে যারা গস হয়ে চমকে গেছেন, আবদাল হয়ে চমকিছে, আপনার কুতুব হয়ে চমকিছে, তারা অন্য কাউকে ফলো করে নয়, আমার আপনার নবী মুস্তাফাকে ফলো করে চমকেছে। বেশক, সুবহানাল্লাহ, ইন্না ইন্না হক, সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান, আজ যদি আমাদেরকে সফলতা পেতে হয়, আজ যদি আমাদেরকে কামিয়াবি পেতে হয়, জালিমদের জুলুম থেকে বাঁচতে হয়, আগেকার মুসলমান দেখেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বসে আছেন, নিজের মুরিদদেরকে সঙ্গে করে নিয়ে বসে আছেন। জয়পাল জাদুগারকে পৃথিবীর রাজ বাদশা পাঠিয়েছেন যে মঈনুদ্দিন চিশতিকে মেরে খতম করে দাও, এলাকা থেকে তাড়িয়ে দাও। জয়পাল জাদুগার নিজের জাদুই শক্তিতে বড় একটা পাহাড়ের পাথরকে তুলে খাজা মঈনুদ্দিন চিশতির দিকে নিক্ষেপ করে দিলেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির মুরিদগণ একটু ভয় পেয়ে গেলেন। খাজা মঈনুদ্দিন চিশতি নিজের সামনে লাঠিতে একটা দাগ টেনে দিলেন আর বললেন, আমার মুরিদ এই দাগের ভিতরে চলে এসো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হিফাজত করবেন। এই পৃথিবীর মুসলমান, এত বড় পাথর যখন নিক্ষেপ করা হলো, ওই দাগের কাছে এসে দাঁড়িয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতির একটা চুল পর্যন্ত পাকা করতে পারলো না। কেন পারলো না মুসলমান? ওই মঈনুদ্দিন চিশতির প্রত্যেকটা চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক ছিল। আজ আমাদের না দেখা সুন্নাত মোতাবিক, না পোশাক সুন্নাত মোতাবিক, না চেহারা সুন্নাত মোতাবিক। আজ আমরা ওই কালচারকে নিয়েছি যেইগুলো ইহুদির কালচার, যেইগুলো খ্রিস্টানের কালচার। তাই আমাদেরকে ঝাঁপিয়ে ধরা হয়েছে। আমাদের প্রতি অমুসলিম জুলুম করে, ইহুদি খ্রিস্টানরা জুলুম করতেছে, অত্যাচার করতেছে। ভারতে মুসলমানের প্রতি জুলুম, আপনার গাজাতে মুসলমানের প্রতি জুলুম, আমেরিকাতে মুসলমানের প্রতি জুলুম। এর কারণ কি? তো বিকল মাইকরাম বলছেন, এর কারণ হলো একটাই, মুসলমান আল্লাহর রাসূল থেকে দূরে চলে গেছে। আল্লাহ তাদের থেকে রহমতের হাতকে সরিয়ে নিয়েছে। বেশক, সুবহানাল্লাহ, ইন্না ইন্না হক। তো আমরা যদি আল্লাহর কাজ না করি, তো আল্লাহ আমাদের কি করে সহযোগিতা করবেন? এই পৃথিবীর মুসলমান, হযরতে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইবারের যুদ্ধের ময়দানে গিয়েছেন, লড়াই করতেছেন। কাফিরের তলোয়ার লেগে তিনার হাতের ঢাল জমিনে পড়ে গেল। ঢাল তুলতে গেলে কাফির তলোয়ার মেরে গর্দান মেরে দিবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কম বেশি 80 কুইন্টালের দরজা বাবে খাইবারকে হাতে উখড়ে ঢাল বানিয়ে নিলেন। এত শক্তি, তার জন্য তিনাকে বলা হয়েছে আসাদুল্লাহ, শেরে খোদা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এত শক্তি ছিলেন। এই পাওয়ার আসলো কোথায় থেকে? বদরের যুদ্ধের ইতিহাসকে পড়েন, আল্লাহু আকবার কবিরা। ওই বদরের যুদ্ধের ময়দানে আমার আপনার নবী মুস্তাফার পক্ষে মাত্র 313 জন সাহাবী, আর বিপক্ষে আছেন হাজার কাফির। আমার নবী মুস্তাফা 313 জন সাহাবী নিয়ে আছেন। প্রত্যেক সাহাবীর হাতে অস্ত্র নাই, কাফিরের কাজ বড় বড় অস্ত্র। তারা সাবারিতে চেপে এসে 3 বেলার খাবার পেটে ভরে এসেছে। সাহাবীর মধ্যে কেউ খেয়েছেন, কেউ খায়নি। 313 জন সাহাবীকে আমার আপনার নবী যুদ্ধের ময়দানে নামিয়ে দিলেন। নামার পর নবী দোয়া করছেন, আল্লাহ এই 313 জন সাহাবী যদি কামিয়াব না হয়, এই জমিনের মাটিতে ইসলাম কায়েম হবে না, তোমার কোনোদিন ইবাদত হবে না, তোমাকে ডাকনেওয়ালা থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব সাহাবীকে ময়দানে নামিয়ে দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু তাআলা আসমান থেকে ফেরেশতাদেরকে পাঠিয়ে সাহাবীর পক্ষে লড়াই করে 313 জন ব্যক্তিকে 1000 কাফিরের উপরে আল্লাহ বিজয় দান করলেন। মুসলমান, বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন ক্ষমতা হলো বাবা? আজকে যদি কাউকে বলা হয় যে 1000 লোক আর আমরা যাব 313 জন লোক, তো শুনেই ভয় পেয়ে যাবে যে ওরা 1000 আমরা 313 জন, এটা কি করে হতে পারে? কিন্তু সাহাবায়ে কেরাম ভয় পাননি। কেন? তাদের অন্তরে ঈমানের জ্যোতি ছিল বাবা। একটু জোরে হবে না সুবহানাল্লাহ?
ইমানের জ্যোতি ছিল। কিরকম জ্যোতি ছিল এই আমার দিকে একটু তাকান বাবা। সাহাবায়ে কেরামের মধ্যে ইমানের জ্যোতি ছিল, মুস্তাফা জানে রহমতের মোহাব্বত ছিল। কেমন মোহাব্বত ছিল? আজ আমরা নিজেকে আশিকে রসুল বলে দাবি করি, নবী প্রেমিক বলে দাবি করি, আমরা বলি নবীর জন্য জীবন দিয়ে দিব, কিন্তু যারা নবীর গুস্তাখি করে আমরা তাদের সাথে রিশতেদারি করি। যারা রসুলের পাককে গালি দেয় আমরা তাদের পিছে নামাজ পড়ে নি। যারা আল্লাহর নবীর বেয়াদবি করে আমরা তাদেরকে মুসলমান মনে করি। কিন্তু সাহাবা কেমন মোহাব্বত করতেন? পূর্বে একটি বুখারীর হাদিস শুনেন। আমার আপনার নবী মুস্তাফা সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছেন, এ আমার সাহাবী, ইসলামের সবচাইতে মূল জিনিস কি, উত্তম আমল কি? তো সাহাবায়ে কেরাম বলছেন নামাজ। নবী পাক বলছেন নামাজ নয়। একজন সাহাবী বলছেন জিহাদ, নবী বলছেন জিহাদ নয়। রাসূল পাক বলছেন নামাজ চাইতেও বড়, জিহাদ চাইতেও বড়, হজ চাইতেও বড়, যাকাত চাইতেও বড়, সব চাইতে বেশি বড় আমল হচ্ছে তুমি কওরির সাথে বন্ধুত্ব রাখো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, দুশ্মনী করো তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আমার নবী মুস্তাফা শিক্ষা দিয়েছেন যারা আল্লাহ এবং নবীর পক্ষের লোক হবে তাকে বন্ধু বানাও, আর যারা বিপক্ষের লোক হবে তাদেরকে তালাক দিয়ে তাড়িয়ে দাও। এটা কি আমার পীর মুর্শিদ হুজুর তাজুস শরিয়া रहमतुल्लाह अलैह বলছেন, নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पिदर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কিন্তু আজকে কি হচ্ছে বাবা, এইবার শুনেন। কিতাবটির নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। লেখকের নাম হচ্ছে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা শুনেছেন? কম বেশি 100 যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। একটা যুদ্ধের ময়দানে তিনি হারেননি, সব জায়গাতে আল্লাহ তিনাকে বিজয় দান করেছেন। মুজামুল কাবির তাবরানির মধ্যে হাদিস এসেছেন, হযরতে খালিদ বিন ওয়ালিদের এক যুদ্ধের ময়দানে মাথার মুকুট খুঁজে পাচ্ছেন না, টুপি খুঁজে পাচ্ছেন না। তো সাহাবায়ে কেরাম বলছে টাইম হয়ে গেছে, যুদ্ধের কাফিরা চলে এসে, চলো খালিদ বিন ওয়ালিদ নামো। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন না, আমি টুপি না পেলে যুদ্ধের ময়দানে নামবো না। সাহাবায়ে কেরাম বলছেন না, নামতে হবে, টুপিতে কি আছে? হযরতে খালিদ বিন ওয়ালিদ বলতেছেন আমি আজ পর্যন্ত কোন যুদ্ধের ময়দানে হারিনি, কারণ জানো এই যে আমার যে টুপিটা আমি খুঁজে বেড়াচ্ছি, এই টুপিতে মুহাম্মদ রাসূলুল্লাহর চুল সেলাই করা ছিল, এই চুল সেলাই করা ছিল, আর নবীর চুলের বরকতে আমি যেই যুদ্ধের ময়দানে গিয়েছি আল্লাহ পাক আমাকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা নবীর চুলের পাওয়ার, চুলের ক্ষমতা। কিন্তু পৃথিবীর মুসলমান আজ কালমা পড়নে वाला, আজ নবীর নামের দোহাই দেনে वाला, মসজিদে নামাজ পড়নে वाला, কেউ নিজেকে আহলে হাদিস বলনে वाला, কেউ তবলিগি জামাত বলনে वाला, এদের আকীদা কি? এই দুই গ্রুপের ইমাম ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানে লিখতেছেন, जिसका नाम मुहम्मदिया अली है वो किसी चीज का मुख्तार नहीं। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কোন জিনিসের ক্ষমতা দান করেন। তো চাঁদটা কি ওর বাপ তৈরি খণ্ডন করেছিল? সূর্যটা কি তাদের বাবা ফিরিয়েছিল? পাথরকে কলমা তাদের বাপ পড়িয়েছিল? আরে আমার নবীর ক্ষমতা, দুনিয়ার সমস্ত বাদশার ক্ষমতা জমিনে চলেছে, মুহাম্মদ রাসূলুল্লাহর ক্ষমতা আসমানের চাঁদেও চলেছে। বেশক, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সবাই দেখবে, সব বলবে ইযহাবু ইলা গায়রি। ওই কিয়ামতের ময়দানে যার ক্ষমতা কাজ করবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কবরে চলে যান, হাসরে চলে যান, পুলসিরাতে চলে যান, মিজানে চলে যান, জান্নাতের মধ্যে চলে যান, প্রত্যেক জায়গাতে আমার মুস্তাফার রাজত্ব কায়েম আমার আল্লাহ করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। তো ওই হযরতে খালিদ বিন ওয়ালিদ আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছেন, একজন ব্যক্তি যাকাত দিত না। আমার দিকে লক্ষ্য করেন বাবা, একজন ব্যক্তি যাকাত দিত না। তো হযরতে খালিদ বিন ওয়ালিদ জিজ্ঞাসা করলেন তুমি যাকাত কেন দাও না? তো ওই লোকটা বলছেন যে তোমাদের নবী। কি বলল? এখানে একটা কথা ধ্যান দিয়ে শুনেন, কথাটা বুঝার চেষ্টা করবেন বাবারা। ওই লোকটা না মুসলমান ছিল, কলমা পড়তো, রোজা রাখতো, নামাজ পড়তো, দুনিয়া জানতো যে মুসলমান, কিন্তু যাকাত দিত না। খালিদ বিন ওয়ালিদ বলছেন যাকাত কেন দাও না? বলছে তোমাদের নবী। খালি এই শব্দ বলেছে, তারপরে কি বলতো না বলতো আল্লাহ জানে। হযরতে খালিদ বিন ওয়ালিদ নিজের তলোয়ার বের করে তার গর্দান মেরে দিলেন। তাকে কতল যখন করে দিলেন,
চতুর্দিকে খবর আম হয়ে গেল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তিকে হত্যা করেছে যার চেহারাতে দাড়ি ছিল, নামাজি ছিল, পরেজগার ছিল, মুত্তাকি ছিল, মুসলমানকে হত্যা করেছে। এই খবর চলতে চলতে মদিনা পর্যন্ত চলে যায়। আমার নবীর ইন্তিকালের পর ওই সমাতে হুকুমত ছিল, খেলাফত ছিল হযরতে আবু বকর সিদ্দিক, নবী মুস্তাফার প্রথম খলিফা। হযরতে আবু বকর সিদ্দিক খবর পেলেন, হযরতে উমর ফারুক খবর পেয়ে ওনার রাগ তো আপনারা শুনেছেন, বলছে কই খালিদ বিন ওয়ালিদ, ওকে ডাকান আপনি। হযরতে খালিদ বিন ওয়ালিদকে ডাকা হলো। আবু বকর সিদ্দিক চিঠি লিখে পাঠালেন, তিনি মদিনাতে আসলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলার ধরে নিলেন। কি ধরে নিলেন? কলার ধরে বলছেন, তুমি মুসলমানকে হত্যা করেছো, তুমি একজন মুসলমানকে কতল করেছো। নিকটে ছিল যে হযরত উমর ফারুক খালিদ বিন ওয়ালিদকে থাপ্পড় মেরে দিতেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, উমর দাঁড়াও। হযরত উমর ফারুক কলার ছেড়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করছেন খালিদ বিন ওয়ালিদকে, এ খালিদ বিন ওয়ালিদ, তুমি লোকটাকে কেন কতল করেছো, কারণটা কি বলো। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি তাকে বললাম তুমি যাকাত কেন দাও না। তো ওই লোকটা বলছে তোমাদের নবী। তো ও যখন তোমাদের নবী বলেছে, আমি খালিদ বিন ওয়ালিদ বুঝে গেছি নবী এর নয়, নবী হচ্ছে আমাদের, আর যার নবী নাই তাকে আমি বাঁচতে দিতে চাই না। এই কথা বলে নবীর গুস্তাখি করলো যে তোমাদের নবী। তো যখন আমাদের নবী, তো তুমি নবীর কলমা কেন পাঠ করলে, নবীর দিয়া নিয়ে আসা নামাজ কেন পড়লে, নবীর দেওয়া ইসলাম কেন মানলে, নবীর দেওয়া দাড়ি কেন ছাড়লে, নবীর দেওয়া টুপি কেন পড়লে। হযরতে খালিদ বিন ওয়ালিদ বলছেন, যদি কোনো ব্যক্তি মুসলমান লেবাসে বলে তোমাদের নবী, তো ও মুসলমান নয়, সঙ্গে সঙ্গে কাফির হয়ে যাবে। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি কোনো মুসলমানকে নয়, একজন কাফিরকে হত্যা করেছি। বল সুবহানাল্লাহ। আমি কোন মুসলমানকে মারিনি, আমি তো কাফিরকে হত্যা করেছি। যে বলে দিল তোমাদের নবী, আমি তাকে মুসলমান মনে করি না। যদি ও নবীকে মানতো, বলতো আমাদের নবী, ও বলল তোমাদের নবী। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, এ খালিদ বিন ওয়ালিদ, তুমি তাকে কতল করে ঠিক করেছো, কোনো ভুল কাজ করেনি। বল সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, পৃথিবীর মুসলমান সামান্য এইটুকু কথাতে সাহাবায়ে কেরাম তাকে গুস্তাখে রাসূল মনে করে কতল করে দিলেন। আবু বকর সিদ্দিক নবীর প্রথম খলিফা বললেন, ঠিক করেছো। এবার আপনাদেরকে বলতে চাই, বর্তমান যুগের পরিস্থিতি কি হচ্ছে। আমাদের উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত যদি কোনো ব্যক্তিকে বলে যে উমুক লোকের সাথে উঠা বসা করা হারাম রয়েছে, তো আমাদের লোক মনে করছে ও কি মানুষ নয়। আপনারা কোরআন পাক পড়েছেন, এই পবিত্র কোরআন পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহাফের বর্ণনা করেছেন। কার বর্ণনা করেছেন বাবা? আসহাবে কাহাফের বর্ণনা করেছেন। তিনাদের সাথে একটা কুকুর থাকতো, তো সেই কুকুরটাকে আল্লাহ পাক জান্নাতে দিবেন, জান্নাতীদের রূপ দান করে। কেন? সে আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করত, তাদের দরবারে থাকতো। তো ভালো মানুষের পাশে যদি কুকুর বসে, আল্লাহ তাকেও জান্নাতি বানিয়ে দেয়। কিন্তু যাদের রাসূলুল্লাহর ব্যাপারে আকীদা খারাপ, তাদের পাশে যদি জান্নাতি বসে, তাকে জাহান্নামী বানিয়ে দেয়। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, বর্তমান যুগের পরিস্থিতি আপনাকে বুঝতে হবে। দাগে দাগে ফিতনা রয়েছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, আপনি এটা মনে করিয়েন না যে প্রত্যেক নামাজি মুসলমান, প্রত্যেক রোজাদার মুসলমান, নামাজ পড়লে যদি মুসলমান হতো, 90 কোটি বছর নামাজ পড়নেওয়ালা ইবলিস সবচাইতে বড় মুসলমান হতো। সে কেন মুসলমান হলো না? তার অন্তরে আদম নবীর আদব ছিল না। আল্লাহ তার 90 কোটি বছরের ইবাদতকে ধ্বংস করে কিয়ামত পর্যন্ত তাকে মুরতাদ বলে ঘোষণা করেছেন। তো আদমকে সম্মান না করলে 90 কোটি বছরের ইবাদতকারী যদি শয়তান হয়ে যায়, তো মুহাম্মদ রাসূলুল্লাহর আদব যদি না থাকে, 40 দিনকার চিল্লা করনেওয়ালা মুসলমান কি করে হতে পারে? মুহাম্মদ রাসূলুল্লাহর আদব যদি না থাকে, তো মুসলমান কি করে হতে পারে? এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান, শুধু কি বললো, তোমাদের নবী হত্যা করে দিলেন। এবার আগে চলে আসেন আরেকটি কথা আপনাকে বলে দিই, আল্লাহু আকবার কবিরা। হযরতে খালিদ বিন ওয়ালিদ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। আরেকজন সাহাবী ছিলেন, যার নাম হচ্ছে আবু উবাইদা বিন জাররাহ।
ইনি আল্লাহর নবীকে খুব মোহাব্বত করতেন, নবীর কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। তিনার বাপ যারা কালেমা পড়েনি, কাফির ছিল। তো যুদ্ধের ময়দানে গিয়েছেন, তো বেটা আবু ওবেইদা নবীর পক্ষে আর বাপ এসছেন কাফিরের পক্ষে। ধ্যান দিয়ে শুনবেন। তো হযরতে আবু ওবেইদা বিন জাররাহ যুদ্ধ করছেন, দেখছেন তিনার বাপ বড় বড় সাহাবীকে শহীদ করে দেয়। তিনার বাপ কিন্তু ওই জামানার বহুত বড় যোদ্ধা ব্যক্তি ছিলেন, শক্তিশালী ছিলেন। 100 জন ব্যক্তি একসাথে তার সাথে লড়াই করে পারতো না, এত বড় যোদ্ধা। ও কাফিরের পক্ষ থেকে এসেছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ, হযরতে আবু ওবেইদা বিন জাররাহ নবী মুস্তাফার নিকটে এসেছেন যুদ্ধের ময়দানকে ছেড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাপ বহুত বড় যোদ্ধা, আমি ছাড়া আমার বাপের কেউ মোকাবেলা করতে পারে না, কারণ আমি তলোয়ার চালাতে শিখেছি আমার বাবার কাছে। আপনি আমাকে অনুমতি দেন, আমার বাপের মোকাবেলাতে যাব। আমার নবী নিষেধ করে দিলেন, এই আবু ওবেইদা তোমার বাপের সামনে যেও না। নিষেধ করার কারণ হচ্ছে কি, আবু ওবেইদা যদি বাপের সাথে লড়াই করে, হয়তো বেটা শহীদ হবেন, নচেত বাপ মরবে, আর মানুষ গুজব ছড়াবে কি মুহাম্মদ এমন একটি দিন নিয়ে এসেছে যে বাপ বেটাতে মারামারি করায়। এই ইসলাম সত্য ধর্ম হতে পারে না, তাই আমার আপনার নবী নিষেধ করে দিলেন। হযরতে আবু ওবেইদা বিন জাররাহ যুদ্ধের ময়দান চলে গেলেন, লড়াই করতে আছেন। দেখছেন তিনার বাপ বড় বড় সাহাবীকে শহীদ করে দেয়। তিনি সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে বাপের সামনে চলে গেলেন। এমন একটা তলোয়ারের ওয়ার করলেন, বাপের গর্দান কেটে জমিনে ফেলে বাপকে হত্যা করে দিলেন। যেই বাপের চেহারা দেখলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, যেই বাপের কদম চুমুন দিলে জান্নাতের চৌখাটকে চুমুন দেওয়া হয়, যেই বাপের খিদমত করলে আল্লাহ জান্নাতের দরজা খুলে যায়, সেই বাপকে তিনি হত্যা করার পর নবী মুস্তাফার দরবারে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নিষেধ করেছিলেন, কিন্তু আমার বাপ যদি আমি না যেতাম বড় বড় সাহাবীকে শহীদ করে দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছাড়া তার কেউ মোকাবেলা করতে পারতো না, এই জন্য আমি আমার বাপকে হত্যা করেছি। হুজুর আপনি নারাজ তো হয়ে যাননি, হুজুর আপনি বেজার তো হয়ে যাননি? সাহাবায়ে কেরাম জানতো নবী যদি বেজার হয়ে যায়, খোদা বেজার হয়ে যাবে। আল্লাহু আকবার কবিরা। আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাসূল পাক বলেন, আবু ওবেইদা, এই জন্য নিষেধ করেছিলাম মুনাফিক যেন ইসলামকে বদনাম না করতে পারে। তুমি খোদার মহব্বতে, আমি নবীর মহব্বতে আপন বাপকে হত্যা করেছো, তোমার প্রতি আমি মুস্তাফাও রাজি, আমার খোদাও রাজি হয়ে গেছে। তুমি নবীকেও রাজি করেছো, তুমি খোদাকেও রাজি করেছো। ইমাম বাইহাকি হাদিসটিকে সংকলন করেছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ এই কথা যখন শুনলেন, বাবা নিজের পাগড়িকে এইভাবে নিয়ে নিলেন, পাগড়িকে নিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছেন, আর আনন্দিত হয়ে ঘুরাচ্ছেন আর নবীর সামনে যাচ্ছেন। নবী মুস্তাফা সাহাবীকে বলছেন, সাহাবী তোমরা যদি জান্নাতি দেখতে চাও, আমার আবু ওবেইদা বিন জাররাহকে দেখো, সে আমার মহব্বতে তার বাপকে হত্যা করেছে, খোদা জাহান্নামের আগুন তার প্রতি হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন সাহাবা কেমন নবীকে ভালোবাসতেন। বাপ গুস্তাখে রাসূল হয়েছেন, বাপকে হত্যা করে দিয়েছে। এইজন্য আল্লাহ কুরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর, নিজেকে মুসলমান বলার পর যদি বদ আকীদগিকে পছন্দ করে, আল্লাহ রাসূলের বেয়াদবিকে পছন্দ করে, কুফরকে পছন্দ করে, তোমার যদি আপন বাপ হয়, তোমার যদি আপন ভাই হয়, আর সে যদি মুসলমান হওয়ার পর ওয়াহাবি দেওবন্দি জামাতে যায়, নবী বলছেন তার সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ কুরআন পাকে বলছেন তার সাথে কোনো সম্পর্ক নাই। লা তাত্তাখিযু, আপন বাপ যদি নবীর গুস্তাখ হয়ে যায়, আপন ভাই যদি নবীর গুস্তাখ হয়ে যায়, আমার আল্লাহ বলছেন তার সাথে তোমার কোনো আপোষ নাই। তা আমার মোল্লার কথা তো মানতে হবে না, আল্লাহর কথা কি ভুল বলতে পারবেন? কোরআনকে কেউ ভুল বলতে পারবে? কিয়ামত পর্যন্ত পারবে না। এই জন্য পৃথিবীর মুসলমান বর্তমানে আপনাদেরকে ধোকায় ফেলা হচ্ছে। মিলাদুন নবী সাহাবীরা করেনি, কিয়াম সাহাবীরা করেনি, উমুক সাহাবীরা করেনি, ধুমুক সাহাবীরা করেনি, 12 রবিউল আউয়াল করেনি, 40 চাহরম করেনি। বলনেওয়ালা কে? আহলে হাদিস ওয়াহাবি, নচেত তবলিগি জামাত দেওবন্দি। এই বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? কিন্তু পৃথিবীতে কোনো আহলে হাদিস দেওবন্দি মায়ের দুধ পান করেনি যে কিয়ামকে হারাম প্রমাণ করবে, মিলাদকে হারাম প্রমাণ করবে।
আমাদেরকে আল্লাহ পাক সালাহিয়াত দিয়েছেন, কোরআন হাদিস মুহাদ্দিসদের কিতাব তো আছে, তাদের বাপ দাদার কিতাব থেকে প্রমাণ করে দেখাবো কিয়াম করাও সওয়াবের কাজ, মুস্তাফার মিলাদ করাও সওয়াবের কাজ। আল্লাহ বহুত খুব এইগুলো বহুত হচ্ছে খুব। কি জন্য? আপনাকে ধোকায় ফেলার জন্য। আপনি কি জানেন পৃথিবীর মুসলমান? আগে একটা কথা আপনাকে বলে দিই, কালেমা পাঠ করলে মুসলমান হয়ে যায় না। কালেমা পাঠ করার পর প্রত্যেকটা জরুরিয়াতে দিনকে বিশ্বাস করলে সে ইমানদার হবে। যেমন আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহকে এক মানলো, নবীকে রসুল মানলো, তার সাথে প্রত্যেক নবীকে মানতে হবে, প্রত্যেকটা আসমানি কিতাবের প্রতি ঈমান আনতে হবে, ফারিস্তাকে বিশ্বাস করতে হবে, সাহাবা আহলে বাইতের আদব করতে হবে, কিয়ামতকে বিশ্বাস করতে হবে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করতে হবে, মরণকে বিশ্বাস করতে হবে, পুল সিরাতকে বিশ্বাস করতে হবে, দাজ্জাল আসবে এটাও বিশ্বাস করতে হবে, ঈসা নবী আসবেন এটাও বিশ্বাস করতে হবে। এই সমস্ত জিনিস হলো জারুরিয়াতে দিন, দিনের প্রয়োজনীয় জিনিস। এই প্রত্যেকটা জিনিসকে বিশ্বাস করলেন তবে আপনার কলমা পড়া আপনাকে মুসলমান বানাতে পারবে। নচেত মমতা ব্যানার্জিও তো কলমা পাঠ করে, তাকে তো আমরা মুসলমান বলতে পারি না। এই জন্য পৃথিবীর মুসলমান কেউ কলমা পাঠ করে, আল্লাহকে এক মানে, আমাদের নবীকেও নবী মানে, সব বিশ্বাস করে, কিন্তু বলছে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখরি নবী মানি না। মুসলমান থাকবে কেন? কালেমা তো পাঠ করে, আল্লাহকে এক মানে, নবীকে রসুল মানে, প্রত্যেক নবীকে মানেন, কিয়ামতকে, প্রত্যেকটা জরুরিয়াতে দিনকে বিশ্বাস করে। শুধু একটাই খারাপ কি, যে নবীকে আখরি নবী মানে না। কোনই মতে মুসলমান হবে? কেন হবে না? এর কারণ হচ্ছে যে নবী মুস্তাফাকে আল্লাহর শেষ নবী মনে করা, এটাও জরুরিয়াতে দিনের অন্তর্ভুক্ত। এটাকে কেউ যদি অস্বীকার করে কাফির হয়ে যাবে। তো বুঝতে কি পারা গেল, মুসলমান 5 ওয়াক্তের নামাজ যদি পড়ে, রোজা যদি রাখে, হজ যদি করে, যাকাত দেয়, সব করে, কিন্তু তার মধ্যে যদি একটা কুফরি আকীদা থাকে, তার আমও গেল, ছালাও গেল, সব ইবাদত বেকার হয়ে যায়।